না মা, চিনির পাশ থেকে আমি সরব না। আগে আমি ওকে সারিয়ে তুলি, তারপর। তুই ওকে সারিয়ে তুলবি সেটা আমিও বিশ্বাস করি দ্রোণ, কিন্তু তোরও তো বিশ্রামের দরকার। এই কথাটাই তো আমি ওকে এতক্ষণ বোঝাচ্ছিলাম, ও তো আমার কথাই শুনছে না। দেখো, তোমরা যদি বোঝাতে পারো ওকে। ওকে এখন বুঝিয়ে কোনো লাভ নেই। ও যদি বাড়িও যায়, ওখানে কি স্বস্তিতে বিশ্রাম করতে পারবে? পারবে না। সেটাই। তাহলে অন্তত হাসপাতালে ডাক্তারদের রেস্টরুমে গিয়ে রেস্ট নে। ছোটকা, আমি এখানেই ঠিক আছি। আমি অন্য কোথাও যেতে পারবো না। আর রেস্ট নেবো বললে কি রেস্ট নেওয়া যায়? ছোটকা, তুমি বরং মাদের নিয়ে একবার বাড়ি যাও, আবার বরং সকালে আসবে। আর হ্যাঁ মা, সকালে যেই আসুক না কেন, তার হাত দিয়ে আমার কিছু জামা কাপড় আর যেগুলো না হলেই নয় সেগুলো কিছু পাঠিয়ে দিও প্লিজ, খুব দরকার। কদিন আমাকে এখানেই থাকতে হবে, যতক্ষণ না চিনির জ্ঞান ফিরছে। দেব, পাঠিয়ে দেব। চল চিরো, চলো চলো। এবার কি করব আমি? বোনকে চিনির কাছ থেকে নড়াতে না পারলে সুযোগ পাবো কি করে? এইভাবে হাল ছাড়লে তো চলবে না, উপায় কিছু একটা বার করতেই হবে। আজ না হোক কাল বা পরশু আবার চেষ্টা করব। সাবধানে থাকিস। দেখেছো চিনি, বাড়ির সবাই কত চিন্তা করছে তোমাকে নিয়ে। চিনি, তোমায় কিন্তু এবার সাড়া দিতেই হবে প্লিজ, তা নাহলে কিন্তু আমি নড়বো না। আমি এখানেই থাকবো, তাতে যদি আমার শরীর খারাপ হয়ে যায় হবে। একদিন হয়তো সকালে দেখবে চিনি এখানে হেলান দিয়ে বসে আছে। আর যদি নাও বসে থাকে, যদি একই রকম থাকে, তাহলে তুমি আমাকে ঠিক এখানেই দেখতে পাবে। চটকাটি, আমি জানি তুমি শুধু চিনিকে দেখতে এখানে আসো না, তুমি আমাকেও দেখতে আসো। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।